आनंद उमंग भयो जय हो नंद लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, ब्रज में आनंद भयो जय यशोदा लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমার ইউটিউব চ্যানেল দেবস্মিতাস গ্ল্যাম অফিসিয়ালের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটা শুরু করেছিলাম একদম জন্মাষ্টমীর ঠিক আগের দিন, 16ই আগস্ট জন্মাষ্টমী ছিল। 15ই আগস্ট এই সমস্ত সাজ সজ্জা, ভগবান কোথায় বসবেন, তার সিংহাসনটা সুন্দর করে রাখা, গোছানো, ফুল ফল মিষ্টান্ন সমস্ত কিছুর বাজার করা, ভগবানের জন্য সমস্ত কিছু মানে জোর কদমে শুরু হয়ে গেছিল জন্মাষ্টমীর ঠিক আগের দিন। অধিবাসের সমস্ত জিনিস জোগাড় করে তার পরের দিন অর্থাৎ 16ই আগস্ট জন্মাষ্টমীর একদম কাক ভরে স্নান আদি সব কিছু সেরে অধিবাসের পূজাটা সম্পন্ন করে ফেলেছিলাম। তো এখন তোমরা সেটাই দেখছো, অধিবাসে ভগবানকে এই সমস্ত জিনিস অর্পণ করতে হয়। জন্মাষ্টমী এবং রাধাষ্টমীর ঠিক আগের দিন অধিবাস পূজা করাটা খুবই জরুরি, মানে ভগবানকে আহ্বান জানানো এবং ভগবানের সম্মতি নেওয়া, সংকল্প নেওয়া, সংযম করা যে ভগবান প্রভু আমি তোমার উদ্দেশ্যে জন্মাষ্টমী এবং রাধাষ্টমী ব্রত আমি সম্পন্ন করতে চলেছি এবং ভগবানের অনুমতি নিয়ে তার আশীর্বাদ নিয়ে শুভ কাজে এগোনো। তো আমাদের সকলেরই যাদের সামর্থ্য আছে, যারা পারবেন, অবশ্যই তারা অধিবাস পূজন জন্মাষ্টমীর আগে এবং রাধাষ্টমীর আগে অবশ্যই করার চেষ্টা করবেন। এতে ভগবান খুব খুব প্রসন্ন হন। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং জন্মাষ্টমী এবং নন্দ উৎসবের পুরো ভিডিওটা তোমরা উপভোগ করো। Shalavamitya atyadakta vashangalam. তো জন্মাষ্টমীর জন্য স্পেশালি ভগবানের এবং রাধারানীর জন্য এই বস্ত্র দুটো খুব পছন্দ হয়েছিল এবং তার সাথে সমস্ত শৃঙ্গারের যা যা জিনিস লাগে সব কিছু আমি একটা জায়গায় সাজিয়ে নিয়েছিলাম যাতে অভিষেকের পরে কোনো অসুবিধা না হয়। তো এখন ভগবানের তোমরা দর্শন করে নাও। জন্মাষ্টমীর দিন মহা অভিষেকের পরে ভগবানের শৃঙ্গার দর্শন।
তো জন্মাষ্টমীর মহা অভিষেকের পর এবং ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করানোর পরে প্রথম ভগবানকে আমরা ভোগ প্রদান করেছিলাম মাখন মিশ্রির। তো মহা অভিষেকের পর ভগবানের পছন্দের মাখন মিশ্রির ভোগ ভগবানকে পাইয়েছিলাম। তার সাথে অন্যান্য 56 ভোগও ছিল ভগবানের এবং রাধারানীর জন্যে।
তো ঠিক রাত 12টা বাজার খানিকক্ষণ আগেই ভগবানের আবার পঞ্চামৃত অভিষেক করানো হয়েছিল এবং ভগবানের জন্যে খুব সুন্দর একটা কেকের ব্যবস্থা করা হয়েছিল, যেটা আমাদের ইসকনেরই একজন মাতাজি হাতে করে তিনি তৈরি করেন এবং খুব সুন্দর সুন্দর কেক প্রত্যেক বছরই ওনার কাছ থেকে নেওয়া হয়। তো জন্মাষ্টমীর সমস্ত রকমের আয়োজন সেরে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম শ্রী শ্রী রাধা রাসবিহারী মন্দিরে, যেখানে প্রত্যেক বছর আমি যাই এবং জন্মাষ্টমীর পুরো মুহূর্তটা আমি উপভোগ করি। তারপরে পরের দিন নন্দ উৎসবে ভগবানের শৃঙ্গার তোমরা দর্শন করে নাও। ভগবানকে পীতাম্বরী রঙের একটা সুন্দর পোশাক পরিয়েছিলাম আর রাধারানীকে পরিয়েছিলাম গোলাপি রঙের একটা সুন্দর লেহেঙ্গা। তো
তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভগবানের কোন শৃঙ্গারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, জন্মাষ্টমীর দিনের শৃঙ্গার নাকি নন্দ উৎসবের দিনের শৃঙ্গার। তো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কোন শৃঙ্গারটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগলো।